অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের শোয়াল ওয়াটার বেতে ভয়ঙ্কর গর্জনে মুখরিত হয় আকাশ। অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত ক্ষেপণাস্ত্র হামলার অনুশীলনে ব্যবহার করা হয় হিমার্স নামের উচ্চগতিসম্পন্ন রকেট সিস্টেম। প্রথমবারের মতো এই রকেট সিস্টেম ব্যবহার করেছে অস্ট্রেলিয়ার সেনাবাহিনী। এই ক্ষেপণাস্ত্র 400 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। মহড়ায় দক্ষিণ কোরিয়ার বিশেষ প্রযুক্তির ট্যাঙ্ক, দীর্ঘ পাল্লার কামান ব্যবস্থা ও জাপানের মধ্যম পাল্লার ভূমিভিত্তিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয়। অংশ নেয় ফ্রান্স ও জাপান সহ আরও 19টি দেশ। মাঠে ছিলেন সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা। অস্ট্রেলিয়ান এক সেনা সদস্য জানান, এটাই এখন পর্যন্ত ট্যালিসম্যান সাবরের সবচেয়ে বড় বৃহৎ পরিসরের যৌথ মহড়া। আমাদের আঞ্চলিক অংশীদারদের সঙ্গে একযোগে হিমার্স ব্যবস্থাকে আরও কিছু উন্নতি প্রযুক্তির অস্ত্রের সঙ্গে সমন্বয় করে ব্যবহার করা হবে। এর মূল উদ্দেশ্য একটি কৌশলগত প্রতিরোধ গড়ে তোলা, যা ইন্দো প্যাসিফিক অঞ্চলে নিরাপত্তা, শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করবে। 4 দশক আগেও অস্ট্রেলিয়ার এই অংশ ছিল মূলত প্রশিক্ষণ অঞ্চল। এখন এই অঞ্চল জুড়ে মহড়া চালাচ্ছেন 19টি দেশের প্রায় 40,000 সেনা। অস্ট্রেলিয়া থেকে শুরু করে ভারত মহাসাগর হয়ে প্রশান্ত মহাসাগর পর্যন্ত এই মহড়া বিস্তৃত। বিশ্লেষকরা বলছেন, এই মহড়া মূলত চীনের প্রভাব বিস্তারের কৌশলের জবাব। দক্ষিণ চীন সাগরে কৃত্রিম দ্বীপ নির্মাণ, বেল্ট অ্যান্ড রোড প্রকল্পে সামরিক প্রবেশাধিকার সহ চীন যে আধিপত্য কায়েম করতে যাচ্ছে তার বিরুদ্ধে এই যৌথ অনুশীলন একটি আঞ্চলিক প্রতিরোধ করছে বলে মনে করছেন তারা। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ।